আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন অথবা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে মামা এগ্রো বিডি চ্যানেলের কার্যক্রম শুরু করতেছি। অবশ্যই আপনারা যারা আমাদের সহযোগিতায় রয়েছেন, আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন, সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। তো এখানে আমাদের যে ফার্মে যে বাচ্চাগুলো রয়েছে সেগুলোর বয়স কিন্তু আজকে 18 দিন। তো এখানে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর অশেষ রহমতে ভালোই রয়েছে। এখানে ওজন রয়েছে 350 গ্রাম এভারেজ। তো এই শীতে আলহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চা যেহেতু ভালো রয়েছে, এখনও শীত কিন্তু যায়নি। আপনারা জানেন যে দেখেন আমরা কিন্তু এখনও যে বুডারগুলা জ্বালিয়ে রাখি, কারণ পর্যাপ্ত ঠান্ডা। এই জন্য আমরা চাই যে বাচ্চাগুলো সবসময় যেন সুন্দর থাকে, ভালো থাকে, যাতে সর্দি না লাগে সেদিকে আমরা লক্ষ্য রাখি। কারণ বাচ্চাগুলো যদি সর্দি লেগে যায় তাহলে আপনার ওজন আসবে না, তো খাদ্য খাবে না, তখন কিন্তু বাচ্চাটা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা আগে থেকেই ব্যবস্থা নিব। যারা খামারি রয়েছে তারা কিন্তু আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখবেন, কারণ পর্যাপ্ত বিদ্যুৎ খরচ হলেও সেদিকে চিন্তা না করে আপনারা বাচ্চাগুলা সঠিক সুন্দর রাখার চেষ্টা করবেন। তো আমাদের যে বাচ্চার ঘরটা রয়েছে সেগুলো কিন্তু আপনারা জানেন, অনেকেই আমরা অনেক দিন যাবৎ আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি বিভিন্নভাবে। তো আজকে কিন্তু আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাচ্ছি রাত্রের বেলা। আমাদের এই হচ্ছে খামারের পরিবেশ। যে দেখেন চতুর্পাশে কিন্তু পর্দাগুলা পেলে দেওয়া হয়েছে নিচের দিকে, আর পাশাপাশি কিন্তু এখানে বস্তা দিয়ে রেখেছি, কারণ পর্দার ভিতর দিয়েও কিন্তু আবহাওয়া যেহেতু পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা, সেই জন্যে বাতাস ঢুকতে পারে, সেজন্য আমরা তিরপলা অথবা বস্তা কেটে দিয়ে রেখেছি, যাতে করে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে। যেহেতু ঘরটা বড়, অবশ্যই বাতাস ঢুকে, তারপর যাতে একটু নিয়ন্ত্রণ থাকে সেই জন্য আমরা পাশ দিয়ে বেড়ার পাশে দিয়ে রেখেছি, নেটের পাশাপাশি তিরপলা দিয়ে রেখেছি, কারণ যাতে বাতাস না ঢুকতে পারে। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এভাবে দিয়ে রাখতে পারেন। পাশাপাশি দেখেন যে আমাদের কার্যক্রমগুলো, পাত্রগুলা, বুশিগুলা আমরা কিন্তু আজকে এরিয়াটা একটু বড় করেছি, প্লাস সাথে সাথে বুশিগুলা যে লিটারগুলো কিন্তু পরিবর্তন করেছি, একেবারে শুকনো নতুন বুশি দিয়েছি। তো আপনারা লিটারগুলো পাল্টানোর সময় অবশ্যই একটু সতর্কতা থাকবেন। যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে পুরাতন যেটা আপনি ফেলে দিবেন সেটা একটু চালন দিয়ে চেলে কিছু ভালোটা রাখবেন, আর নতুন যেটা আছে দুটো একসাথে মিশ্রণ করে আপনি আবার একসাথে ফ্লোরে দিয়ে দিবেন। না হয়তো আপনার যে নতুন বুশিটা রয়েছে সেটা কিন্তু আপনার কুড়ার মতো উড়ে উড়ে নাকে ঢুকে যেতে পারে, সেই জন্য কিন্তু বাচ্চার সর্দি হওয়ার সম্ভাবনা থাকে। আপনি দেখবেন আমরা মানুষ যারা রয়েছে তাদের যে নাকের ভিতরে কোনো কিছু ঢুকে তাহলে কিন্তু সর্দি ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য বাচ্চার দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার যখন লিটারগুলো পাল্টাবেন তখন কিন্তু আপনার উড়াউড়ি যাতে কম করে, সেই জন্য আপনার পুরাতন বুশিটা মাঝখানে রেখে দেবেন কিছু, অথবা ওর সাথে মিশ্রণ করে তারপর পুরা ফ্লোরে দিয়ে দিবেন। তো এইভাবে লিটারগুলো পরিবর্তন করবেন। আর সবসময় আপনারা এই শীতে আমরা একটা কথা বলি, আপনারা পর্যাপ্ত পরিমাণ হিট রাখবেন বাচ্চাগুলোর উপরে, যাতে এগুলোর কোনো সমস্যা না হয়। তো অবশ্যই আপনাদের সাথে বিভিন্ন ধরনের কথা বলে থাকি, ভালো লাগে আমাদের চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন সবসময় ভিডিওগুলো পেতে। যারা এখনও ফলো দেন না ফলো দেবেন, ফেসবুক যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা জানেন আমাদের কিন্তু অনেকগুলো প্রজেক্ট রয়েছে, হাঁস, গরু, ছাগল, মাছের পিশারি, মুরগির ফার্ম ইত্যাদি মামা এগ্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে এগুলো হয়েছে। এর পাশাপাশি রয়েছে আপনারা জানেন হেল্পিং আদার্স বিডি একটি ইউটিউব ও ফেসবুক পেজ রয়েছে, যেখানে গরিব ও সহায় নিয়ে কাজ করা হয় প্রবাসী ভাইয়েরা। তো এখানে যারা প্রবাসী রয়েছেন অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট ও ভালোবাসা দিবেন, আমরা যাতে আরও এইভাবে এগিয়ে যেতে পারি, গরিব ও সহায়দেরকে নিয়ে কাজ করতে পারি, অথবা বিভিন্ন জায়গায় এভাবে ফার্ম দেওয়ার ব্যবস্থা করতে পারি, যাতে 1-2টা মানুষের কর্মস্থল তৈরি হতে পারে। তো অবশ্যই আমাদের মূল লক্ষ্য হচ্ছে 1-2টা মানুষের কর্মস্থল অথবা মানুষের পাশে দাঁড়ানো, আর কিছুই না। সবটুকু আপনাদের ভালোবাসায়, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।